বছরের গণনা শুরু হয় হিজরি মাসের প্রথম মাস মুহররম চাকিয়া। আর আরবি এই মাসের মধ্যে যত পূর্ণবর্তী রাত দিন আছে, এই মাস দিন রাত এবং এই পূর্ণবর্তী রাত এবং দিনের যে সওয়াব আমরা অর্জন করি, সেই মাসের গণনা হয় মুহররম মাসটা কিয়া লইয়া হিজরির মাসটাকে ধরা হয়। এই হিজরি নববর্ষের মুহররম মাসটাকে আমরা গণনা শুরু করি। আরবি মাসটাকে আমরা রমজান মাস পাই। বাংলা না আরবি? আরবি রমজান মাস। দরকার আপনারা আমি যখন শবে বরাত পালন করি, শবে বরাত নিসফে শাবান পালন করি, বাংলা না ইংলিশ না আরবি? শাবান মাসের 15 তারিখ রাত, আরবির রাত, ঠিক না? আরবি মাস মেরাজ মাসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন যে তারিখটা আমরা পালন করি, সেই তারিখটা হলো 27 রজব। আরবি মাস কি মাস? আরবি মাস। হজ পালন করা হয় কোন মাস? জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস, আরবি মাস। এর জন্য যত নেকির কাজ করা হয়, যত নেকির দিনগুলো আছে, এগুলো আরবি থেকে হিসাব গণনা শুরু করা হয়। লাইলাতুল কদর রাত্রি হয় 27-এ, আমরা দরিয়া নাই আলে 27-এ রমাদান, কিন্তু রমজানের শেষ 10 দিন, যে কোনো এক রাত্রির মধ্যে লাইলাতুল কদর আছে, ঠিক কিনা? তো এই আরবি মাসগুলো দেখি আমরা সব যত নেকি কাজ করা লাগে সব আরবি মাস থেকে করা লাগে, ঠিক কিনা? এই মুহররম মাস, এই মাসের ইয়াউমে আশুরা, ইয়াউম তো দিন, আশুরা তো 10। এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ঘটনা ঘটাইছে, হয় না? সুবহানাল্লাহ। এর মধ্যে 10 জন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করছেন এই মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরার দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই ইয়াউমে আশুরার দিন যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় দিনটা হইল ইয়াউমে আশুরার দিন। রমজানের পরে যদি কোনো দিনকে গুরুত্ব দেওয়া হয়, রমজানের ফরজ রোজার পরে যদি কোনো রোজারে গুরুত্ব দেওয়া হয়, তাহলে ইয়াউমে আশুরার রোজারে গুরুত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ইয়াউমে আশুরার দিন যদি আল্লাহর কোন বান্দা বান্দি একটা রোজা রাখেন, আমি আশাবাদী, আল্লাহর নবী হয়ে আমি আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দির 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। হোক সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় একটা রোজার কারণে। আমরা সেই রোজা রাখতাম না, ছাড়তাম। আপনার জীবনের লাগে মিলেও আপনি রাখবেন না, ছাড়বেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, তখন দেখলো যে ইহুদিরা রোজা রাখে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে তারা কেন রোজা রাখে? এই মুহররমের 10 তারিখ মুসা আলাইহিস সালামের অনুসরণ করিয়া ইহুদিরা তারা রোজা রাখে মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, মুসা হইলা আমার ভাই, আমার উপরে বেশি অধিকার, আমি রোজা রাখতাম। আমরা এই মুহররম মাসের 10 তারিখ আমি রোজা রাখবো, আর যদি আল্লাহ সামনে বছর বাঁচাইয়া রাখো আর একটা রোজা রাখবো। তো ইহুদির লগে আমার সাদৃশ্য মিল হইতো না। তারা একটা রাখা, আমরা একটা রাখতাম। আমরা একটা রাখতাম, আমরা 2টা রাখতাম। সামনে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার জন্য বাঁচিয়ে আসলেন না, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু সাহাবায়ে কেরামে 2টা করে রোজা রাখছে। এজন্য আমরা আগামীকাল শনিবার 9 মুহররম একটা রোজা রাখতাম, রবিবার 10 মুহররম একটা রোজা রাখতাম, অথবা 10 মুহররম রবিবার একটা রোজা রাখতাম এবং সোমবার 11 মুহররম একটা রোজা রাখতাম। 2টাই আগে অথবা পরে হোক, কটা রোজা হইতো? 2টা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক দান করতে আমরা এই মুহররম মাসে রোজা রাখার লাগি। সাহাবাগণ 10 জন নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে মুক্তি দিয়েছে। 1 নম্বর আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমরা আপনার পিতাকে আদম আলাইহিস সালাম,
আদি পিতা আমাদের পিতা এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত দান করেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে যখন জমিনও ছাড়ি দিলা, জমিনও ফাটাই দিছেন, ফাটানোর পরে যখন 350 বছর হাওয়া আলাইহিস সালাম এলাকার মধ্যে, আদম আলাইহিস সালাম ওই লঙ্গিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা এলাকার মধ্যে, হাওয়া আলাইহিস সালাম ছিল মরুভূমিতে আরপার সাইডে, যেমন সৌদি আরবের জায়গা, সেখানে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম ছিল আমাদের ইন্ডিয়া শ্রীলঙ্কার এইদিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 350 বছর আদম এবং হাওয়া আলাইহিস সালাম বিচ্ছেদের পর আল্লাহ পাক রব্বুল যখন মিলাইয়া দেয়, কেন বিচ্ছেদ হইল? যে আল্লাহ পাক রব্বুল নিষেধ করেছিল জান্নাতে তোমরা রাখছি এই একটা গাছ, এই গাছের ফলটা তোমরা খাইও না, যে সাজারা যে আল্লাহ পর্যন্ত এই গাছের ফল তোমরা খাইও না। এই গাছের ফল তারা খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুনিয়ার জমিনে ফাটাই দিয়েছে। ফাটার পরে 350 বছর আল্লাহ দরবারে দুনিয়াতে খান্দার পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 350 বছর আল্লাহ দরবারে খান্দার পরে যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা লইয়া যখন দোয়া করছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দোয়ারে কবুল করছিল। আর দুইজন একত্রিত মিলাইয়া দিছে, ইয়াউমে আরাফার মাঠে মিলাইয়া দিছিল। আর সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে দোয়া কবুল করেছিল, কোন দোয়া করেছিল? আদম আলাইহিস সালাম ওই দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আমার নফসের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি রব্বুল আলামিন ক্ষমা করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই দোয়া যখন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আরাফার মাঠে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন মিলিত করেছিল, সেই দিন ছিল ইয়াউমে আরাফার দিন, ইয়াউমুল আশুরা। ইয়াউমুল আশুরা, কোন সুবহানাল্লাহ আননি দুরুদ পড়ুক সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের পিতা, মুসলমানদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, আর আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নমরুদে যখন আগুনে ফেলাই দিছিল, কিতাব ফেলাইছিল অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলাইছিল, ওই অগ্নিকুণ্ডের মাঝে ফেলানোর পরে তোমার চতুর্দিকে আগুন লাগানোর পরে অগ্নিকুণ্ডটা ফালাইতে, এখন আপনার এখানে যদি বিরাট আগুন জ্বলে, আগুনের আন্দাজ দিলে না আগুনকে ফালাইতে, আগুনের যেমন তাপটা বহুত দূরে যায়, তখন তো আর ফালাইবার কোনো সুযোগ নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফালাইবার পরে সুযোগ পান না, অনেক চিন্তা করে, অনেক সিপাহী হলাই আসে আজি, কিন্তু কান্দে মেয়াদের আগ্রির মাঝে নিয়ে ফালাইবা কোনো সিস্টেম পান না। তখন শয়তানে একটা যুক্তি দিছিল, যেন একটা সরকি বানাও, সরকি, আর সরকির মাঝে তোমার গাছের উপরে রশি লটকাই দিবা, আর সরকি যখন অমনি ঘুরাইবা, রশি যখন আগ্নির উপরে যাইব গিয়া তখন রশি হারিয়ে যাবে। এই যুক্তিটা কে দিছিল? শয়তানে যুক্তি দিছিল। যাই হোক, এই সিস্টেম করার পর তাদের সরকের মাঝে তুলে হইতো, ওই সময় আইয়া তার সিপাহী করে সাইকেল চিন্তা দেখা যায় ইসলামটা তোলা যায় না, সম্ভব নয়, তোলা সম্ভব না। যেন একজন মানুষের এখন দুইজন সিপাহী, তিনজন, চারজন, পাঁচজন বড় বড় রাশিয়ান সিপাহী ওগুলা ইয়া কেউ তো তাদের দোয়া পাই তুলতে পারে না, 100 না 1000 মিলেবার সম্ভব না। তখন ওই শয়তান আবার যুক্তি দিছে, দেন
তান্ডে ইব্রাহিম সালাম কেউই আপনারা বুয়াতে দিতে পারতেন না। এখানে আল্লাহর ফেরেশতারা কিতা করছে, আয়া তান্ডে জাতামারি তান্ডে দড়ি তাকছে গিয়া। আল্লাহর ফেরেশতারা যখন দড়ি তাকছেন তান্ডে তোলা সম্ভব হইব না, সম্ভব হইতো না। তখন শয়তানে যুক্তি দিচ্ছে যে এখানে মহিলা কইবে উলঙ্গ করিয়া সারি দেয়, কিছু পুরুষ খুশি মহিলার উলঙ্গ করি চাই। এই শয়তানের যুক্তি করিয়া নমরুদের সাথে বাদশা সাথে সাথে ওয়ার্ডার দিছে, মহিলা হল সুন্দর সুন্দর নারী হল আনে সেখানে উলঙ্গ করিয়া পুরুষে উলঙ্গ করিয়া সারি দিছে। তখন আল্লাহর ফেরেশতারা এখানে তাকমানা যাইবা গিয়া ও সুযোগে তারা ইব্রাহিম আলাইহিস সালামের বুয়ারটাই খুলে দিয়েছে। যখন এরকম নাফরমানি কাজ করছে তখন বুয়ারটাই খুলিয়া নিয়ে তাদের চক্কির মাঝে লক্ষাই দিয়েছে, চর্চিত যখন লক্ষাই দিয়েছে। আর নমরুদে এদেরকে পুরস্কার হিসাবে কি দিছে আপনার, এই যে তারা টিকা দেয়, টিকা এই সিঁদুরটা প্রত্যেকটি মহিলার মাথায় মাথায় একটা একটা সিঁদুর দিচ্ছে। এতে বুঝাইছে যে সিঁদুর দিয়ে কিটা বুঝাইছে, এই সমস্ত মহিলারা এরা হইল গিয়া নষ্টা চরিত্রহীন মহিলা, চরিত্রহীন এবং নষ্টা মহিলা। এই জন্য কোনো মুসলমানের নারীরা, আমাদের মেয়েরা যাতে কপালে তাদের টিপ না দেয়, এটা দিয়ে বুঝায় এরা নষ্টা বা চরিত্র নারীরা। বুঝাইতে পারছি না আপনারা? এর জন্য আমরা এই টিপ দিব না, আমরা কপাল দিয়ে আল্লাহর চেষ্টা করি। এই কপালের মধ্যে কোনোদিন আমরা ছেলে মেয়েদের আমরা টিপ ঢুকিয়ে দিতাম না ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সরকি মাঝে তুলে দিয়েছে, তুলিয়া যখন সরকিটা গুড়া নিয়েছে, তখন অগ্নিকুণ্ডের মধ্যে যখন আপনার ইব্রাহিম সালামের রশিটা গেছে, তখন তারা একসাথে দেখা দিচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির কুণ্ডের মাঝে যখন পড়ে গেছেন যা, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে জানাই যেন কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হইয়া যাও, আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আর এই আগুনের কুণ্ডটা কি যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রে যেদিন ক্ষমা করে দিয়েছেন, উদ্ধার করছেন, মুক্তি দান করছেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। সুবহানাল্লাহ। এই ইয়াউমে আশুরার 10 জন নবী আল্লাহ মাত্র 2 জনের নাম কইছি, আর সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আগামী জুমাবারে আলোচনা করব। তাওফিক বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।